দেখেন, নামাজ পড়ে গুনাহ করে, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে সুদের টাকা ঘুষের টাকা খায়। সারা বছর আমাদের দেশের মসজিদগুলোতে ফজরের নামাজে যদি আপনি নজর দেন, দেখবেন এই দেশে মনে হয় সব নাস্তিক, আর জুমার নামাজে নজর দিলে মনে হয় দেশের সব ইমানদার ভরা। কেন? জুমার নামাজে 5 তলা বিল্ডিং পর্যন্ত মসজিদ ভরপুর, আর ফজরের নামাজে 5 জন মুসল্লিকে আজান দিয়া পাওয়া যায়। তার মানে আমাদের দেশে আল্লাহ পাক শুধুমাত্র জুমার নামাজের জন্য আমাদেরকে পাঠাইছেন। কি বলেন? জুমার জন্য। নামাজ কি 1 ওয়াক্ত ফরজ না 5 ওয়াক্ত? কয় ওয়াক্ত? যারা নামাজ পড়ে না তারা ইমানদার না বেঈমান? জোরে বলেন, যারা নামাজ পড়ে না তারা ইমানদার না বেঈমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? তুমি কেমন, তুমি কেমন মুসলমান? না খৌফে খুদা দিল में है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान? إن الحمد لله، الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله.
শিকদার মহরউদ্দিন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, প্রতিকূল অবস্থার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দিনী মুযাকারায় শামিল হবার তৌফিক দান করেছেন। জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় আপনারা ওলামা একরামদের জবান থেকে মূল্যবান নসিহত শুনছিলেন। আমি আপনাদের সামনে অল্প সময় কিছু কথা বলবো, যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল, এই কারণে আলোচনার বিষয়বস্তু ভিন্ন ঠিক করলেও মসজিদ সম্পর্কিত কিছু কথা আল্লাহ পাক যদি আমাকে চেষ্টা করার বলার তৌফিক দান করেন, চেষ্টা করব এই কথায় আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুক, আমিন। এখানে যারা দাঁড়ানো আছে একটু বসে যান, ওখানে যারা দাঁড়ানো আছেন বসে যান, পরিবেশটা সুন্দর করেন। বৃষ্টি আল্লাহ পাক দিয়েছেন, আবার পরিবেশও আল্লাহ পাক অনুকূলে করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই বৃষ্টি চলমান হতো তো এখনও মাহফিল করার কোনো সুযোগ ছিল না। আমার আরেকটা প্রোগ্রাম ছিল, ওটাও বৃষ্টির কারণে হবে না বলেই বাদেশার প্রোগ্রাম আপনাদেরকে প্রধানের আলোচনা করার তৌফিক আল্লাহ দিয়েছেন। তো সুতরাং বেশি দেরি না, মুখতাসার সময়ে কথা বলবো। যতক্ষণ আমি থাকবো ততক্ষণ আপনারা থাকবেন, এবং যতক্ষণ আমি থাকবো ততক্ষণ আওয়াজ উঁচু করে জিহাদের ময়দানের মতো দিবেন। পারবেন? জোরে বলেন, পারবেন ইনশাআল্লাহ? আমাদের অবস্থা এখন এরকম, না পেরে আপনাদেরকে ওয়াজ শোনাইতে হইতেছে। আর কত শোনানো যায়, এক গলা দিয়ে আর কতই বা পুরায়। এই জন্য শারীরিক অবস্থা, গলার অবস্থা সবই দুর্বল। আপনারা দুর্বল থাকলে কথা বলতে পারবো না। আপনারা সবল থাকবেন, হয়তো আমার বয়ান একটু আপনাদেরকে বয়ানের ফাঁকে ফাঁকে দু একটা গজল শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে সম্পূর্ণটা আপনাদের উপরে ভিত্তি করবে। আপনারা ঘুমাইলে আমি ঘুমায় ওয়াজ করে চলে যাব, সজাগ থাকলে আমিও কিছু সজাগের ওয়াজ করবো ইনশাআল্লাহ। ইসলামের মৌলিক ভিত্তি খুঁটি কয়টি? 5টি। জানেন আলহামদুলিল্লাহ। প্রথম নাম্বার কি? হ্যাঁ, কালেমা। আলহামদুলিল্লাহ, জানেন। তাহলে দ্বিতীয়তে কি? নামাজ। তৃতীয়তে কি? তারপরে কি? মাশাআল্লাহ। তারপরে বড়রা না পারলেও বাচ্চারা কিন্তু অ্যাক্টিভ, কারণ মাদ্রাসায় পড়ছে তো। আর মাদ্রাসার একটা ছাত্রকে আপনি যে কোনো বিষয় জিজ্ঞাসা করবেন, বক্তব্যে বললেও আলহামদুলিল্লাহ জবাব দিতে পারবে। এটা হলো দ্বীনি শিক্ষার একটা গুরুত্ব। কি বলেন আপনারা? ইসলামের মৌলিক ভিত্তি 5টি, খুঁটি 5টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম কালেমা, এরপরে যেটা এটা হলো সালাত, ইকামাতিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, ইমানের পরে সর্বপ্রথম যেটা এটা সালাত। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। ইমানদাররা আল্লাহকে বিশ্বাস করবে, ঈমান আনবে না দেখে, এরপরে সালাত প্রতিষ্ঠা করবে। ইসলামের মৌলিক ভিত্তি 5টির যে কোনো একটি যদি না থাকে, যেমন আপনাদের এখানে এই মঞ্চ সাজালেন, বাঁশ দিয়া প্যান্ডেল টাঙালেন, যে কোনো একটা বাঁশ যদি খুলে যায় তো উপরে সামিয়ানা টিকবে না, পড়ে যাবে। ঠিক তেমনইভাবে 5টি খুঁটির যে কোনো একটি খুঁটি যদি কারো ভিতরে না থাকে, তারও ইসলাম নামক যে ছাদ আছে ওটা বেশি দিন টিকবে না। কথা কি বুঝাইতে পারলাম? মৌলিক 5টার যে কোনো একটা যদি না থাকে তাহলে তার ইমান শেষ। এই টাইপের মানুষগুলাই তো দুর্নীতি করে আর কোটি কোটি টাকা পাচার করে পাঠায় দেয়। ভিত্তি নাই, ঠিক নাই, যার কারণে ইসলামও ঠিক নাই। ভিত্তি ঠিক তো সব ঠিক। এজন্য সর্বপ্রথম ভিত্তি লা ইলাহা, এটা আমিও পড়ি, আপনারাও পড়েন। কি বলেন? এটা ছাড়া মুসলমান হওয়া যায় সম্ভব? যার কালেমা নাই তার তো ইমানই নাই, আর যার নামাজ নাই তারও কি নাই? ইমান নাই। কালেমার সাথে নামাজের সম্পর্ক। সর্বপ্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই, এটার উপর বিশ্বাস করা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করা। আল্লাহ যে আছে দেখা যায়, দেখেন আপনারা? দেখে না, কেউ দেখে না, না আমি না আপনারা। তবে হ্যাঁ, ইনশাআল্লাহ মরণের পরে জান্নাতে যেয়ে আল্লাহকে দেখব। কথা বলে না? কোথায় যেয়ে দেখবো? জান্নাতে ইনশাআল্লাহ। আল্লাহ যদি জান্নাত দেয়, দিবেন তো অবশ্যই, কারণ আমরা মুমিন দাবি করি, ইমানদার।
আর জান্নাত ইমানদারদের জন্যই বানানো, কোনো মুশরিকদের জন্য জান্নাত না। উইদ্দাত লিল মুত্তাকিন। যে জান্নাতে যদি আল্লাহ নেয় ইনশাআল্লাহ আল্লাহকে দেখব, তবে দুনিয়াতে দেখা সম্ভব না। না আমি না আপনারা, মুসা নবী দেখতে পারে না। আল্লাহ দেখা দাও না, আল্লাহ কয় লান তারানি, দেখা কখনো সম্ভব না। এ না দেখে বিশ্বাস করা এটা ঈমান। এই ঈমানের পরে সাহাবাত বাইন যদি রাসূলকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান তো আনলাম, এখন কি করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যাও নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের অনেক বড় একটা বিধান সালাত। এই কারণে রাসূল বলেন একটা ঈমানদার মানুষের অনেক কিছুর হিসাব নেওয়া হবে। জান, মাল, টাকা, সম্পদ, ক্ষমতা, লেনদেন, মুআমালা, মুআশারা, ইবাদত সব কিছুর হিসাব নেওয়া হবে, তবে পরে নামাজের হিসাব নেওয়া হবে সবার আগে। এই জন্য রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব গ্রহণ করবেন। এই জন্য আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আকিমিস সালাহ, রাসূলকে আল্লাহ বলতেছেন তুমি সালাত প্রতিষ্ঠা করো, প্রতিষ্ঠা করো। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত যেটা মানুষের ফাহশা, মুনকার, ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত যাবতীয় গুনাহ থেকে নামাজ থেকে হেফাজত রাখে। সুবহানাল্লাহ, আস্তে করে। অন্য কোনো ইবাদত নাই যে ইবাদত বান্দার সব গুনাহ থেকে হেফাজত করে। শুধু সালাত এমন একটা ইবাদত যে ইবাদত বান্দার যাবতীয় গুনাহ থেকে বান্দাকে বাঁচায়। আমাদের দেশে কিন্তু আল্লাহ পাকের এই কালামের বিপরীত কথা আমরা দেখতে পাই। নামাজ আদায়ও করে, আবার মসজিদ থেকে বের হয়ে পারে না, টুপিটা মাথায় দিয়ে সিগারেট ঢোকায়। আছে কিনা আপনাদের এলাকায়? নামাজও পড়ে, ঘুষের টাকা টেবিলের নিচ দিয়েও খায়। নামাজও পড়ে, সুদের টাকা ছাড়া বিল্ডিংই করে না। নামাজ পড়ে, ঘুষের টাকা তো খায় খায়, সুন্নত মোতাবেক গয়না গুনা খায়। আপনারা কয়দিন আগে একটা সংবাদ দেখেছিলেন কিনা জানি না, একটা ভাইরাল হয়েছে ভিডিও। ঘুষ খাইতেছে তো বলতেছে ভাই টাকা তো দিছি, দেন গয়না নেই, গয়না নেওয়া সুন্নত। ঘুষের টাকা খায় কি কয়া? সুন্নত মানে। এরাও নামাজ আদায় করে কিন্তু ঘুষ খায় সুন্নত। কত বড় ইমানদার ঘুষখোর হইলে ঘুষের টাকাও সুন্নত ছাড়া খায় না। এবার কেউ যদি আপনারা মনে করেন বিসমিল্লাহ বইলা মদ খান, জায়েজ হবে? হ্যাঁ, বিসমিল্লাহ বইলা জেনা করলে জায়েজ হবে? তো যারা আল্লাহর নাম নিয়ে হারাম কাজ করে ওরা গুনাহ তো করলো করলো, ডাবল গুনাহ করলো, ঠিক কিনা জোরে বল। আর যে নামাজই পড়ে না তার তো ইমানদারের খাতায় নাম নেই। দেখেন, নামাজ পড়ে গুনাহ করে, নামাজ পড়ে জেনা করে, নামাজ পড়ে সুদের টাকা, ঘুষের টাকা খায়। সারা বছর আমাদের দেশের মসজিদগুলোতে ফজরের নামাজে যদি আপনি নজর দেন, দেখবেন এই দেশে মনে হয় সব নাস্তিক, আর জুমার নামাজে নজর দিলে মনে হয় দেশের সব ইমানদার ভরা। কেন? জুমার নামাজে 5 তলা বিল্ডিং পর্যন্ত মসজিদ ভরপুর, আর ফজরের নামাজে 5 জন মুসল্লিকে আজান দিয়া পাওয়া যায় না। তার মানে আমাদের দেশে আল্লাহ পাক শুধুমাত্র জুমার নামাজের জন্য আমাদেরকে পাঠাইছেন। কি বলেন? জুমার জন্য। নামাজ কি 1 ওয়াক্ত ফরজ না 5 ওয়াক্ত? কয় ওয়াক্ত? যারা নামাজ পড়ে না তারা ইমানদার না বেঈমান? জোরে বলেন, যারা নামাজ পড়ে না তারা ইমানদার না বেঈমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি
বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি। কেমন মুসলমান তুমি, তুমি কেমন মুসলমান? না খৌফে খুদা দিল মে है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान? ঠিক কিনা? মুসলমান দাবি করে নামাজ যায়, আসলে মুসলমান না ভণ্ড? পীরের দরবারে গেছে পীর মুরিদ হওয়ার জন্য, আর পীরেরই নাকি নামাজ না গেলে তো মুরিদ পড়বে কোথায়? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর শেষ মুহূর্ত পর্যন্ত একটা শব্দ বলেছেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমান। নামাজের কথা আল্লাহর হাবিব এত গুরুত্বের সাথে দেখেছেন, এই নামাজের জন্য তায়েফের ময়দানে মার খেয়েছেন, নামাজ প্রতিষ্ঠার জন্য রাসূল কষ্ট করেছেন। আর সেই নামাজ আমরা ইবাদতই মনে করি না, মনে করি ধুত পড়ব 50 বছর হোক। অথচ নামাজ একটা মানুষের 7 বছর হওয়ার সাথে সাথে রাসূল বলেন ওর নামাজের জন্য তাকে উদ্বুদ্ধ করো। 10-11 বছর হয়ে গেছে, এখন নামাজ গুরুত্বের সাথে পড়ার জন্য ওকে বাধ্য করো, যদি নামাজ না পড়ে প্রহার করো। এটা ইসলামের 2 নম্বর বিধান, ইমানের পরে সর্বোচ্চ যেটার গুরুত্ব আল্লাহ পাকের কাছে। এই জন্য আল্লাহ পাক বলেন জায়গায় 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 আকিমিস সালাহ ইউকিমুনাস সালাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমিস সালাহ। এক এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক রকম ভাবে সালাত প্রতিষ্ঠার কথা বললেন। এক জায়গাতেও আল্লাহ পাক সালাত আদায়ের কথা বলেন নাই। কোরআনে যত জায়গাতে নামাজের কথা বললেন, সব জায়গাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত আদায় নয় প্রতিষ্ঠার কথা আমার আল্লাহ পাক বললেন। সালাত প্রতিষ্ঠার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। সালাত প্রতিষ্ঠা কত জরুরি, আদায় মানে নিজে পড়লাম, সন্তান পড়লো কি পড়লো না সেই ব্যাপারে আমার কোনো মাথায় ব্যথা নাই। আর প্রতিষ্ঠা মানে আমি পড়বো, সন্তান পড়বে, বাবা পড়বে, মা পড়বে। বাংলাদেশে নামাজ যদি প্রতিষ্ঠা থাকতো, এদেশের সংসদ থেকে শুরু করে যত জায়গা আছে প্রত্যেকটা জায়গাতেই সালাত আদায়ের সময়, আজান দেওয়ার সময় সব কার্যক্রম বন্ধ করে সালাতে দাঁড়ায় যেত। আমাদের দেশে সালাত প্রতিষ্ঠা নাই, নামাজ আদায় হয়, যার কারণে ঘরে বাবা নামাজ আদায় করে ফজরের সময়, সন্তান ঘুমায়, সন্তান নামাজ পড়ে না, বিবিও নামাজ পড়ে না, নিজে নামাজ পড়ে কোনো মতে জিকির আর তাসবিহ আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে সন্তান নামাজ না পড়ার কারণে। কারণ আল্লাহ পাক সব জায়গাতে সালাত প্রতিষ্ঠার কথা বললেন। এই জীবনে বান্দা যত গুনাহ করে না কেন, প্রত্যেকটা গুনাহ থেকে একমাত্র হেফাজতের জন্য সর্বোত্তম আমল হইল সালাত। এই নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানাইছেন, যার কারণে আল্লাহ পাক বলেন বান্দা যত নামাজের মাধ্যমে সিজদা দিবা আল্লাহর নিকটবর্তী হবা, সিজদার মাধ্যমে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া যায়। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উসজুদু ফাকতারিব, বান্দা সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। একজন ইমানদার বান্দা যত বেশি সিজদা দিবে তত বেশি আল্লাহর দরবারে ওই বান্দার নিকটতম সম্পর্ক হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ রাসূল নামাজ পড়তেন, সাহাবা আজমাইন নামাজ আদায় করতেন, আমিও আপনিও নামাজ আদায় করি। তাদের নামাজ আর আমাদের নামাজের ভিতরে আসমান জমিন তফাৎ। তারাও নামাজ আদায় করতো, তাদের নামাজ তাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিত। আপনি আমি নামাজ আদায় করি, আপনার আমার নামাজ আমাদেরকে গুনাহ থেকেও বাঁচায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন, যখন নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করলেন, এটা 50 ওয়াক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করলেন। আল্লাহর নবী মুসা পয়গম্বর আমার পয়গম্বরকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এত দুর্বল, যার কারণে 50 ওয়াক্ত নামাজ কঠিন কাল আপনার উম্মত আদায় করতে পারবে না। রাসূল বারবার যে আল্লাহর দরবারে এটা কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবারও যান, আরো কমায় নিয়ে আসেন। আমার নবী ডাক দিয়া কয়, মুসা, আল্লাহর কাছে একটা জিনিসের জন্য বারবার যাওয়া আমার কাছে অপছন্দ, তবে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, কোন ইমানদার বান্দা, কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে খুশু খুজুর সঙ্গে আদায় করে, বান্দা
পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ 50 ওয়াক্ত রাকাতের সওয়াব বান্দার আমলনামায় দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজীদের সফলতার কথা বলে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক ডাক দিয়া কয়, ঈমানদার যারা যারা সফল, ওই বান্দারা সফল যারা নামাজের ভিতরে যত্নবান, নামাজের ভিতরে খুশু রাখে, নামাজের ভিতরে আল্লাহকে ভয় করে, নামাজ যারা সুন্দর করে পুঙ্খানুপুঙ্খানু আদায় করে। একটা নামাজ এত বড় গুরুত্ব বহন করে, বলে আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায়, ওই বান্দা সরাসরি আল্লাহর সঙ্গে নামাজের মাধ্যমে কথা বলে। আমরা কি আল্লাহর সাথে এমনি কথা বলতে পারি? হ্যাঁ, মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, এই কারণে ওনার একটা লকব ছিল কালিমুল্লাহ। কি? ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহর নবী মুসা পয়গম্বরের লকব কালিমুল্লাহ, যার কারণে বেশি কথা বলতেন। যখন মন চাইতো তখন নয়, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে যায় মুসা আর আল্লাহর মাঝখানে পর্দা থাকতো হাজার হাজার। আমার আল্লাহ ডাক দেয়া কয়, মুসা তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি, তবে যখন সময় হয় তখন। তুমি কি জানো এমন একদল উম্মত আমি পাঠাবো, যেই সমস্ত উম্মতরা আখিরি জামানায় আসবে, ওরা যখন মন চাবে আমি আল্লাহর সঙ্গে ওরা সরাসরি কথা বলতে পারবে। মুসা ডাক দেয়া কয়, আল্লাহ ওই সমস্ত উম্মতরা কারা? আমার আল্লাহ ডাক দেয়া কয়, মুসা আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ওরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, ফজর যোহর আসর মাগরিব এশা, নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় যখন বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার আল্লাহ ডাক দেয়া কয়, আমি আল্লাহ পাক আমার বান্দার নামাজের কোরআন তেলাওয়াতের জবাবে সুন্দর করে ডাক দেয়া বলবো হামিদানি রব্বি। বান্দা একটা একটা করে আয়াত তেলাওয়াত করবে, আর আমি আল্লাহ বান্দার নামাজে আয়াতের জবাব দিয়া দিয়া বান্দার সঙ্গে সরাসরি কথা বলে যুক্ত হয়ে যাব। আল্লাহর সঙ্গে বান্দা কথা বলে সরাসরি। কোথায় বলে? নামাজের সময়। মাঝখানে কোনো পর্দা নাই। বান্দা যতবার নামাজ পড়বে, যতক্ষণ নামাজ পড়বে, ততক্ষণ জবানে কার সঙ্গে কথা বলবে? এ মুসলমান, নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত বান্দাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দেয়। যে ইবাদত এমন একটা ইবাদত যেটা করার জন্য বান্দা যখন ওযু করে, নবী বলেন এই ওযু করার সময় বান্দা যখন সুন্দর করে কুলি করে, বান্দা যখন নাকের মধ্যে পানি দেয়, বান্দা যখন মুখ ধৌত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, একটা ইমানদার বান্দা নামাজের জন্য যখন সুন্দর করে ওযু করে, আমার আল্লাহ বান্দার অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার মাধ্যমে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো অজুর পানি দিয়ে ধৌত করে দেয়। ইমাম আযম আবু হানিফা এটা দেখতেন নিজের চোখে। একবার এক লোক আসছে, আয়েশা ওযু করতেছে ওনার সামনে, তো উনি বলতেছেন, এই তুমি চুরি করে আসছো নাকি? বলে আল্লাহ হুজুর কি বলেন? আমার কাছে মিথ্যা লুকায় না, সত্য লুকায় না। আমি তোমার হাতের পানি যে ঝরে গেছে, এই ঝরে যাওয়া পানিতে চুরির গুনাহ ঝরে দিতে দেখছি। চুরি, নবী বলেন কেউ যদি মুখ ধৌত করে তো মুখে দ্বারা যত গুনাহ ছিল ওই গুনাহগুলো আল্লাহ পাক ঝরায় দেয়। কুলি করলো তো মুখ দিয়ে কাউকে গালি দিল, গীবত করলো, ওই গুনাহ ঝরায় দেয়। নাক ধুইলো তো নাক দিয়ে যদি কোনো খারাপ জিনিসের ঘ্রাণ নেয় ওইটা ঝরায় দেয়। চোখ দিয়া গুনাহ করলো তো চোখের গুনাহকেও ঝরায় দেয়। আর নামাজ যখন পড়ে তো আল্লাহ পাক বলেন সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, বান্দার কপালে আল্লাহ সিজদার নূর চমকায় দেয়। সুবহানাল্লাহ। নামাজ কত বড় ইবাদত, আমরা যদি জানতাম তো নামাজ তরক করতে পারতাম। নামাজ কত বড় ইবাদত যদি জানতাম তাহলে 24 ঘন্টা নামাজের ভিতরে ঢুকতাম কেন? এটার মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলা হয়। ভাইরা আমার, এই কারণে আল্লাহ নবী ডাক দিয়া কয়, যদি কোনো ইমানদার বান্দা সুন্দর করে ওযু করে, বান্দার ওযুর পানি দিয়া গুনাহ ঝরে যায়। আর যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বান্দা নামাজের মাধ্যমে সরাসরি কথা বলে। এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে দেন নাই, কোন নবীর উম্মতকেও দেন নাই। শুধুমাত্র আপনার মতো আমার মতো আখিরি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ পাক এই নিয়ামত দান করলেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেন। একদিন পয়গম্বর নামাজ আদায় করলেন, সাহাবা আজমাইন পেছনে নামাজে দাঁড়ায় দাঁড়ায় নবী কেমনে নামাজ পড়তেন সেটা সুন্দর করে আর চোখে চোখে রাসূলের দিকে তাকায় তাকায় দেখতেন। সাহাবা আজমাইনদের সেটাও ছিল ইবাদত। নামাজ আদায় করলেন, নামাজের পর পয়গম্বরের আদত ছিল সাহাবা আজমাইনদের দিকে ফিরে বসতেন। সাহাবা একরামের কোনো প্রশ্ন থাকলে নবীর সঙ্গে বলতেন, নবী যদি কোনো স্বপ্ন দেখতেন সাহাবা আজমাইনদের সঙ্গে সুন্দর করে এটা মুযাকারা করতেন। নামাজের মধ্যে সাহাবা আজমাইন রাসূলের দিকে তাকায় থাকতেন। নামাজ পড়া শেষ, রাসূল সাহাবা আজমাইনদের দিকে ফিরে বসলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ সাহাবা একরামের দল, তোমরা বলো কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি পয়গম্বর জবাব দিব, অথবা এমন কোন স্বপ্ন কেউ দেখছো কিনা আমার কাছে বলো। সাহাবা আজমাইন একজন ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ আপনাকে নামাজের ভিতরে একটা কাজ করতে দেখলাম, যেই কাজটা কেন করছেন আমার দিল বড় জানতে চায়। নবী বলেন, কি দেখলা, কি প্রশ্ন বলো আমার কাছে, আমি জবাব দিব। সাহাবী ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ নামাজের মধ্যে আপনাকে কি যেন খাওয়ার জন্য দেখলাম। বলে কেমনে? দেখলাম মুখটা একবার সামনে বাড়াইতেছেন আবার পিছনে নেন। নবী আবার ডাক দিয়া বলে, তুমি কিভাবে বুঝলা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ বিতাহরিকি লিহিয়া, দাড়ি মোবারক নড়াচড়া করতো। আপনার দাড়ি একবার সামনে যায়, একবার জবান সামনে যায়, আপনার দাড়ি মোবারক নড়াচড়ার মাধ্যমে আমরা বুঝলাম। রাসূল ডাক দিয়া কয়, হ্যাঁ হ্যাঁ তুমি যা দেখছো সত্য দেখেছো। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, আল্লাহর কসম নামাজের হালতে আল্লাহ পাক আমার চোখের সামনে জান্নাতের আঙ্গুরের থোকাগুলো আমার নামাজের চোখের সামনে তুলে ধরেছে। নবী আমার ডাক দিয়া কয়, নামাজের ভিতরে আল্লাহ পাক জান্নাতের নিয়ামত তুলে ধরছে। আমি ভাবলাম একবার নিব মুখে, আরেকবার বলি না না এটা জান্নাতের নিয়ামত, যার কারণে একবার সামনে আগায় আরেকবার পিছনে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে জান্নাতের নিয়ামত দেখতেন। আর আমাদের নামাজের ভিতরে মসজিদে যত সামনে ক্যালেন্ডার থাকে সব ক্যালেন্ডার 10 বার পড়া হয়ে যায়। কি বলেন? এই জন্য আদবের খেলাফ মসজিদে সামনে ক্যালেন্ডার ঝুলানো। অনেকে তো আছে মোটামুটি মেহরাবের এদিক দিয়ে দুই পাশে কাবার কি দেয়, এটাকে ওই মিনার দিয়ে দেয়, অথবা বাইতুল্লাহর ছবি দিয়ে দেয়। কেন? কারণ নামাজের ভিতরে যেন একটু খুশু আসে, এই কারণে কাবার দিকে তাকায় নামাজ পড়ি। কাবার তো যাইতে পারবো না, একটু ফিল নেই, যাইতে পারবেন না, বাহাউদ্দিন সাহেবের সাথে যোগাযোগ করেন। কি বলেন? আরে বাইতুল্লাহর বরাবর থাকলেও তো বাইতুল্লাহর দিকে তাকায় নামাজ পড়া নিষেধ। নামাজে তাকানোর জন্য জায়গা আছে, সেখানে তাকাবেন। আর সে এলাকার মসজিদের মুসল্লি টাইলসের দিকে তাকায়, কাহারে কাবা দেখতেছি আর নামাজ পড়তেছি। বেয়াকল, কোনটা ইবাদত কোনটা গুনাহ এটাই বুঝে না। বুঝবে কেমনে? দিনের জ্ঞান তো নাই, জাহেল। যত সময় যাচ্ছে জাহালাত বাড়তেছে, জাহালাতের বোঝা বাড়তেছে। নামাজের দিকে নজর থাকবে কোথায়? কোথায়? নিচে সিজদার জায়গায়। নামাজের ভিতরে ক্যালেন্ডার পড়ে সুন্দর করে দিয়ে রাখছে, তেলাওয়াত শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার হুট করে নামাজের ভিতরে নজর চলে গেছে কি মরহুম নাকি মহরউদ্দিন জামে মসজিদে, দেখতেছে মহরউদ্দিন জামে মসজিদের নামাজের সময় সূচি। দেখি ফজরের নামাজটা কয়টায় রে, নামাজের ভিতরে নামাজের টাইম দেখতেছে। আবার কিছুক্ষণ তেলাওয়াত করে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এদিকে তাকায় দেখে ওরে লাল বাতি জ্বলাকালীন সুন্নতের নিয়ত করে নিষেধ। এখন হারে সুন্নত তো নিয়ত করে ফেললাম, এখন কি হবে? নামাজের ভিতরে সুন্নতের টেনশন, শব্দ সামনে তার। আবার দ্বিতীয় রাকাতে সুন্দর করে তেলাওয়াত করতেছে হঠাৎ করে তাকায় দেখে পাশের দেয়ালের ভিতরে লেখা নামাজের মধ্যে মোবাইল ফোন বন্ধ করুন। এবার পকেটে গেছে হাত, হাই হাই মোবাইল তো খোলা। এগুলো হয় কি হয় না? এক নামাজে যদি এত কাহিনী হয় নামাজ কেমনে শুদ্ধ হয়? কোন এই কারণে তো নামাজ পড়ে বের হয় আবার সিগারেট ধরায়। নামাজে খুশু নাই। দোকানে চারটা দোকান আছে বাজারে, সুন্দর করে 4 রাকাত এশার নামাজের মধ্যে দাঁড়ায় 4টা দোকানের হিসাব মিলায়। আরে প্রথম দোকানে এই সেই। আবার রাজনৈতিক নেতা যারা তারা নামাজের মধ্যে দাঁড়ায় ভোটের হিসাব মিলায়, কোন জায়গায় গেলে ভোট পাওয়া যাবে, কোন হুজুরের কাছে গেলে ভোট পাওয়া যাবে। এই জন্য দেখবেন আমাদের দেশের রাজনৈতিক নেতারা সারা বছর নামাজের খবর নাই, কিন্তু নির্বাচনের আগে সব আল্লাহ বুজুর্গ বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা।
পেট পূজা আর ভুট্টা নেয়ার বাহানা। এটা কিন্তু আসলে নামাজ না, ভোট নেওয়ার ধান্দা। কথা কয় না? সুতরাং নামাজ ভোট নেওয়ার ধান্দায় পড়লে ভোট পাবেন, আল্লাহর জান্নাত পাবেন না। নামাজ ব্যবসার ধান্দায় করলে ব্যবসা হবে, আল্লাহর জান্নাত হবে না। নবী বলেন মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ এটা বেহেশতের চাবি। কিসের চাবি? জোরে কোন কিসের চাবি? আচ্ছা, চাবি একটা তালা একটা দোকানে লাগাইলেন, ভিন্ন একটা চাবি নিয়ে সারাদিন গুতাইলে তালা নষ্ট হবে, মাকিন খুলবে? আল্লাহর নবী বলেন জান্নাতের চাবি হইল নামাজ। এই নামাজের জন্য, নামাজটা যেহেতু নামাজ জান্নাতের তালা লেগে গেছে, এখন নামাজটা চাবি রেডি করে সুন্দর করে তালা খোলার জন্য যাবা। যে কোনো নামাজ নিয়ে গেলে জান্নাতের তালা খুলবে না। ঘুষের নামাজ নিয়ে গেলে জান্নাতের তালা খুলবে, রাজনীতির নামাজ নিয়ে গেলে জান্নাতের তালা খুলবে না। যেই নামাজ জান্নাতের উপযোগী, ওই চাবিটা যখন নিবা তালায় গুতা দেওয়া দরকার নাই, সাথে সাথেই খুলে যাবে। আর নামাজ যেরকম আপনার জান্নাতও যেরকম। এই কারণে ভাইরা আমার, নামাজের জন্য খুশু খুশু আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নামাজে যারা ভয় করে, আল্লাহর দিকে মনোযোগ হয়, ওরাই মুমিন। জমিনের মধ্যে নামাজ যদি কোনো বান্দা করে, ওই বান্দা কোনোদিন ঘুষ খাইতে পারে না। যেই বান্দার নামাজ ঠিক, ওই বান্দা কোনোদিন জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব করতে পারে না। যেই বান্দার নামাজ ঠিক, ওই বান্দা কাউকে ঠকাইতে পারে না। যেই বান্দার নামাজ ঠিক, ওই বান্দা কোনোদিন জিনা করতে পারে না। যেই বান্দার নামাজ ঠিক, মদের দিকে হাত বাড়াইতে পারে না। অর্থাৎ নামাজ এমন একটা ইবাদত, যত গুনাহ আছে ফাহশা আর মুনকার, সব গুনাহ থেকে নামাজ বান্দাকে হেফাজত রেখে ইমানদার বানায় দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কারণে নামাজটা সুন্দর করা চাই, নামাজ খুশু খুজুর সঙ্গে করা চাই, নামাজ আল্লাহর জন্য করা চাই। কেমনে করবা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, আল্লাহ ডাক দেয় রাসূল আপনি বলে দেন নামাজ যারা পড়বে এই নিয়তেই যেন পড়ে, নিশ্চয়ই নামাজ আমার জন্য, কোরবানি আমার জন্য, আমার হায়াত আমার নামাজ, আমার কোরবানি আমার জান আমার মাল, এই সমস্ত কিছু যা কিছু আছে সব কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এই জন্য নামাজটা খুশু খুজুর সঙ্গে পড়া, নামাজের ভিতরে দোকানের চিন্তা না করা। কত রকম নামাজ যে আমরা দেখি সমাজে, মসজিদে নামাজে নিয়ে একটা 150 টাকার জুতা নিয়ে 14 বার নামাজের দিকে তাকায়। অথচ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাসূলের সাহাবী, ওনার বিশাল বড় বাগান ছিল, অনেক বড় বাগান। এই বাগানে সৌদিতে যারা গেছেন মাজরা, এখন যে মাজরা দেখেন এগুলো তো ছোট ছোট, সাহাবীদের এক একটা মাজরা ছিল কয়েক কিলোমিটার ধরে যাবে এক একটা মাজরা। এই বাগানের ভিতরে উনি একদিন নামাজে দাঁড়াইলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নামাজের ভিতরে আমি দেখলাম আমার বাগানের মধ্যে একটা পাখি ঢুকলো। এত এত গাছ, গাছের কারণে পাখিটা ঢুকার রাস্তা পেল, লেকিন বের হওয়ার রাস্তা পায় না। ঢুকলো ঠিকই, বের হইতে পারে না। আমার নামাজের ভিতরে পাখির দিকে নজর গেল, তাকায় রইলাম, এত চমৎকার দৃশ্য, একটা সুন্দর পাখি বাগানের মধ্যে ঢুকছে কিন্তু রাস্তা খুঁজে পায় না। একবার এই ডালে আরেকবার ওই ডালে যায়। নামাজের খুশু খুশু আমার সম্পূর্ণ নষ্ট হয়ে গেল, আমার টেরও পাইলাম না। নামাজের ভিতরে আমি হঠাৎ করে যখন চিন্তা করলাম আমার নামাজ নষ্ট করার জন্য এতটুকু একটা পাখি যথেষ্ট, যার কারণে আমি দ্রুততার সঙ্গে নামাজ করে মতে শেষ করলাম। মাথার ভিতরে বারবার পীড়া দেয়, হায় হায়, একটা নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলার হালতে ছোট্ট একটা পাখির কারণে আমি ভুলে গেলাম। নবীর কাছে রওনা হয়ে গেছে, যা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে আমি নামাজে দাঁড়াইলাম, আমার বাগানের ভিতরে একটা পাখি ঢুকলো। ইয়া রাসূলুল্লাহ, পাখিটা বের হইতে পারে না, যার কারণে নামাজের ভিতরে একবার পাখির দিকে তাকাই, একবার গাছের দিকে তাকাই, একবার গাছের দিকে তাকাই, আরেকবার পাখির দিকে নজর দিই। পয়গম্বর, আল্লাহর কসম, এই পাখিটা আর বাগানটা দুজন মিলে আমার খুশু খুশু নষ্ট করে দিল। নবী আমার, আমি তো নামাজে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য দাঁড়াইছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজে থাকা অবস্থায় পাখির কারণে আমার খুশু খুশু নষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার রাগ হয়ে গেছে। যেই জিনিস, যেই সম্পদ, যেই বাগান আমার মাওলা আর আমার মাঝখানে অন্তরায় সৃষ্টি করে আল্লাহর নবী, ওই জিনিস আমি আমার দায়িত্ব রাখতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা, যেই গাছের ভিতরে এত এত গাছ, এত এত বাগানের ভিতরে এত গাছ, যেই বাগানের ভিতরে এত গাছ আর
হওয়ার রাস্তা পায় না। ইয়া রাসূলুল্লাহ, যেই বাগান আমার নামাজের খুশু নষ্ট করে দেয়, আল্লাহর রাসূল ওই বাগানটা আমি আপনার জন্য, ইসলামের জন্য আপনার কাছে আল্লাহর রাস্তে দান করে দিলাম। যেই বাগানের কারণে তার নামাজ ক্ষতি হয়েছে, নবী আমি বাগানে রাখতে চাই না, নিয়ে যান, যান এটা দান করে দিয়েন। নবীর কাছে বাগানকে সুপর্দ করে দেয়। কেন? নামাজের খুশু নষ্ট হওয়ার কারণে। আর আমরা 150 টাকার জুতার দিকে 14 বার তাকাই, মোবাইল সামনে রেখে 14 বার তাকাই। আরে আমাদের নামাজ জান্নাতের চাবি, কোশ্চেন কালেও তো হওয়ার সম্ভাবনা থাকে না। সাহাবা আজমাইন নামাজের ভিতরে তীর বের করে ফেলতো, টের পাইতো না। তীর ঢুকে গেছে যুদ্ধের ময়দানে, নামাজে দাঁড়ায় গেছে, সুন্দর করে টান দিয়ে বের করে নেয়। নামাজের পর জিজ্ঞাসা করলো, তোমার তীর কোথায়? সাহাবী ডাক দিয়ে কয়, জানি না কি হইল, আমি আমার রবের দরবারে সিজদায় পড়ে গেলাম, তোমরা কখন কি করলে আমি টের পাই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরাম ডাক দিয়া কয়, তুমি নামাজের মধ্যে যখন দাঁড়াইলা, আমরা সকলে মিলে টান দিয়ে তীর বের করে ফেললাম। নামাজের মধ্যে তীর বের করা হয়ে যায়, লেকিন সাহাবা বাইন নামাজের মধ্যে টের পায় না। কেন? বলে তারা নামাজে দাঁড়াইতো যখন তখন সরাসরি মাওলার সঙ্গে কথা বলার আনন্দ অনুভব করত। এটা ছিল তাদের নামাজ। আর আমাদের নামাজ, তাদের নামাজ আসমান আর জমিন তফাৎ। যার কারণে নামাজে আছে ঘুষখোর কম হয় না, নামাজে আছে সুদখোর বন্ধ হয় না, নামাজে আছে জেনাকারী বন্ধ হয় না, নামাজে আছে গুনাহ বন্ধ হয় না। যদি নামাজ ঠিক হইতো, সমাজের 100% গুনাহ কমে যেত, 100% গুনাহ কমে যেত। কিছু মানুষ তো যে নামাজের ভিতরে যারা তামাশা করে, তামাশা। আমরা তো সারা দেশে নামাজ পড়ি, কত রকম নামাজই যে দেখি ভাই। আর মক্কা মদিনা যদি যান, তাহলে তো নামাজের কোয়ালিটি আরো দেখবেন। ওযু ছাড়া নামাজ, শুয়ে ঘুমাইতেছে, দেদারছে, নাক ডাকতেছে, একামত দিয়ে দিছে, বাস দাঁড়ায় আল্লাহু আকবার, দাঁড়ায় গেছে নামাজের জন্য। এরা মনে করে যে ঘুমাইলে ওযু ভাঙে না, হাওয়া ছাড়লে ওযু ভাঙে না, বাস বাইতুল্লাহ আছে, ওযু কি এর ভাঙ্গা। আবার নামাজের ভিতরে দাঁড়ায় সামনে যদি একটু ডাইনে যদি ফাঁকা থাকে, ডান টান দিয়ে নিয়ে আসে, হাত দিয়ে টান দিয়ে নিয়ে আসে। কত রকম নামাজ। এই নামাজের কোতাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলের কোনো পরিবর্তন করায় না। এই কারণে ভাইরা আমার, নামাজটা কখন পড়া লাগে? বলে যৌবন বয়স। অনেকে মনে করে বৃদ্ধ বয়সে নামাজ আদায় করবো, অনেকে মনে করে এটা বৃদ্ধ বয়সে নামাজ আদায় করবো। কিন্তু মনে রাখবেন, নামাজ যৌবনের জন্য, বৃদ্ধের জন্য না। কেন বলতেছি আবার বুঝেন। বৃদ্ধ বয়সে যারা নামাজ পড়ে, এদের নামাজ পরিপূর্ণ হয় না। হয়তো মাজায় ব্যথা, গিরায় ব্যথা, বাতের ব্যথা, উঠতে গেলে বসতে পারে না, বসতে গেলে উঠতে পারে না। এই কারণে বৃদ্ধাকালের নামাজ কোনো মতে হয়। আর যৌবন বয়সের নামাজ, এটা এক অজু দিয়া 3 ওয়াক্ত পড়া যায়। আর বৃদ্ধ বয়সে 1 রাকাতের জন্য, 1 নামাজের জন্য 3 বার ওযু করা হয়। কি বলেন আপনারা? একটা বুড়ারে আপনি পানি চেপে দিবেন, দেখবেন 1 ওযুর জন্য 3 বার পানি নেওয়া লাগতেছে। মনে করেন নাতি পানি চেপে দিচ্ছে দাদারে, দাদায় ওযু করতেছে, একটু মুখ টুক ধুইলো, ওযু করতেছে। এর ভিতরে যখন নাকি হাতটা ধুইতে যাবে, মাথা মাসাই করতে গেছে, ফুস ওযু শেষ। এই নাতি আরেক বদনা পানি দাও। দাদা পানি না মাত্র দিলাম, বুঝছি, গেছে গা। আবার ওযু করতেছে, যেই পা ধুইতে যাবে না, বৈশা পা ধুইতে গেছে, পেটে চাপ লাগছে, আবার নাতি কয় কি ব্যাপার বুড়া, এত হর্ষ খেয়ে? তোরও হর্ষ হবে, বয়স বেশি হয়ে গেছে, যে কোনো সময় ওযু চলে যেতে পারে। আর যৌবন বয়সে আসরের নামাজ পড়বেন, এসা পর্যন্ত ওযু ইজি রাখা যায়, কোনো সমস্যা হয় না। যৌবন বয়সে নামাজ রুকু থেকে সিজদা টাস টাস করে উঠা যায়। আর বুড়া বয়সে কোনো মতে নামে, কোনো মতে উঠে। এই কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এর ভিতরে 1 প্রকার তারা, যারা তাদের দিলটাকে আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক করে দিয়েছে। সুবহানাল্লাহ। মসজিদের সঙ্গে সম্পর্কিত দিল আল্লাহর আরশের নিচে ছায়া পায়। সুবহানাল্লাহ। মসজিদ, এই দেখেন ভাই, নামাজ এমন একটা ইবাদত যেটার সঙ্গে সম্পর্ক যা কিছু আছে সবকিছুর দাম বেশি। যেমন ওযু, নামাজের জন্য শর্ত ওযু। ওযু করবে তো বান্দার ওযুর পানি দিয়া গুনাহ মাফ হয়ে যাবে। নামাজ পড়বে তো সিজদার জায়গা নুরানি হয়ে যাবে। নবী আমাদের সিজদার জায়গা দেখে দেখে চিনবে যে এটা আমার উম্মত, এটা আমার উম্মত।
আর মসজিদ বলে মসজিদ যেখানেই থাকবে, আর যে কেউ করে দিবে যে আজকে আপনারা টাকা দিয়েছেন 1000, 500, 1 লাখ পর্যন্ত, নবী বলেন কেউ যদি আল্লাহর ঘর মসজিদের জন্য একটা ইট পর্যন্ত দেয় তা আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিয়ে দেবে। মসজিদের সঙ্গে নামাজের সঙ্গে সম্পর্কিত প্রত্যেকটা জিনিসের দাম বেশি। আল্লাহ পাক কোন নবীর উম্মতকে জমিন সেজদার জায়গা বানায় নাই, আমাদের জন্য মুসাল্লা বানায় দিয়েছে, যেখানেই নামাজ পড়বেন সেখানেই হবে। এরপরেও নামাজ পড়ি না, এরপরেও নামাজের ভিতরে আলসামি, কোনো মতে সারা রাত মোবাইল টিপে ফজরের 5-10 মিনিট আগে শয়তান এসে পা টিপে দোস্ত ঘুমা। আর কত মাও চিন্তা করে না আমার বাচ্চা ছেলে কি দরকার, বয়স হোক পড়বে না। বাচ্চা ছেলের বয়স কত? 40। এই বাচ্চা ছেলেরও আরো 3টা বাচ্চা আছে, এখনো সে বাচ্চা। নামাজের বেলা বাচ্চা, দুনিয়ার বেলায় না আমার ছেলে বুঝমান। কি বলেন? এই জন্য নামাজ প্রতিষ্ঠার কথা আল্লাহ কেন বলছেন? আকিমিস সালাতা তরফাইন নাহার তরফাইল লাইল ওয়া যুলফাম মিনান নাহার, আকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলফাম মিনাল লাইল। আল্লাহ পাক জায়গায় জায়গায় বলছেন। আবার কিছু কিছু নামাজীদের জন্য আল্লাহ পাক ধ্বংসের বদদুয়া করছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কেন? আল্লাহ পাক বলেন ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। কিছু নামাজি আছে যাদের জন্য আল্লাহ পাক বদদুয়া করলেন, ধ্বংসের বদদুয়া করলেন। কেন? তারা নামাজের মধ্যে যখন দাঁড়াবে, নামাজের হালতে আলসামি নিয়ে নামাজ আদায় করবে। আল্লাহ পাক বলেন আপনি তাদেরকে দেখবেন তারা আলসামি নিয়ে দাঁড়ায়, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। ওয়া ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, নামাজ পড়ার সময় চুলকানি আর যত কাশি সবগুলা একসঙ্গে একত্রিত হয়। আর যদি তেলাওয়াত একটু লম্বা হয় তাহলে তো সব যক্ষা রোগী পিছনে দাঁড়ায় যায়। রমজান আসতেছে, তারাবির নামাজ যে মসজিদে যত বেশি দ্রুত, ওই মসজিদে মুসল্লি তত বেশি। কি বলেন আপনারা? ঠিক করতে কষ্ট তো লাগবে, আপনারা তো একই কাতারে। যে মসজিদে যত ধীরে মুসল্লি কম। কারণ আমাদের এলাকার মসজিদের হাফেজ সাহেব বাপরে বাপ আলহামদুলিল্লাহ পুরো জল্লিন করে, মাঝখানে কি পড়ছে হেও বুঝে না, আমরাও বুঝি না। এটা নামাজ না, এটা ফাজলামি। এটা ফাজলামি, এটা দেখানোর জন্য নামাজ। এই কারণে অল্প পড়েন, কিন্তু খুশুর সাথে পড়েন, অল্প পড়েন। এই জন্য ভাইরা আমার, নামাজ শিখতে হয় সাহাবা ইকরামদের থেকে, নবীদের থেকে, যে নবীরা কেমনে পড়ছেন, সাহাবা আজমাইন কিভাবে পড়ছেন, আমরা সেভাবে পড়ি। ইনশাআল্লাহ নামাজ যার ঠিক তার ইমান ঠিক, নামাজ যার ঠিক তার আমলও ঠিক, তার সব ঠিক। আর যার নামাজ ঠিক নেই তার না ইমান, না দুনিয়া, না আখিরাত, কোনো কিছু ঠিক নেই। নামাজ ইমান। অনেকে বলে আমরা পীরের মুরিদ, আমাদের ইমান ঠিক আছে। তো নামাজ নেই, তোর ইমান কেমনে ঠিক থাকে? তার মানে ইমান আর কুফরের ভিতরে পার্থক্য হইল সালাত। রাসূল বলেছেন এটা, ইমান আর কুফরের ভিতরে পার্থক্য হইল সালাত। আর মুনাফিক যারা, এরা ফজর নামাজ পড়ে না, এশার নামাজ পড়ে না। মুনাফিকদের দেখবেন এই কারণে ফজরের নামাজের সময় আবহাওয়াটা এত চমৎকার থাকে, দেখলেই ভালো লাগে। ফজরের আবহাওয়াটা পবিত্র পরিচ্ছন্ন। কেন? ফজরের সময় কোনো মুনাফিকের নিঃশ্বাস এই জমিনে থাকে না, শুধু ইমানদাররাই সজাগ থাকে। এই কারণে ফজরের নামাজটাও সুন্দর। এই জন্য স্বামীদের উচিত বিবিদেরকে ফজরের সময় জাগায় দেওয়া, বিবিদের উচিত স্বামীদেরকে ফজরের সময় জাগায় দেওয়া। কারণ একজন একজনের পোশাক। জান্নাতে আমি একা কেন যাব, তোমাকেও নিয়ে যাব। কি বলেন? তা তোমাকে যদি নিতে চাই, তুমি নামাজ পড়ো, আমিও পড়লাম, তুমিও পড়ো। বিবিরা স্বামীদেরকে পড়ায় দিবে, এটার জন্য কেউ যদি পানিও ছেড়ে দেয় সব। কি বলেন? এই জন্য নামাজের নিয়ত করেন। সালাত এটা অনেক বড় একটা আমল, শুধু অনেক বড় না, এটা ঈমান আর কুফরির প্রশ্ন। ঈমান আর কুফরির প্রশ্ন। আমাদের সালাত যেন আল্লাহর জন্য হয়। কিভাবে নামাজ পড়বেন? লোক দেখানোর জন্য, ভোট পাওয়ার জন্য, নাকি আল্লাহর জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ আদায় করো, রাসূল বলেন, যাতে করে তুমি তোমার মাওলাকে দেখো। আর যদি তুমি তোমার মাওলাকে না দেখো, এমন ভাবে নামাজ আদায় করো যেন মাওলায় তোমাকে নামাজে দেখে। কে দেখবে? আল্লাহ দেখবে। আমি নামাজে দাঁড়াইছি কারো ভোট পাওয়ার জন্য না, কাউকে দেখানোর জন্য না, আল্লাহকে দেখানোর জন্য। খালাস, এতটুকুই নামাজ। অল্প পড়েন, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। পড়ছেন ঠিকই, দুনিয়ার সব মানুষ দেখতেছে, সব মানুষের টেনশন, সব কিছু নামাজের ভিতরে আমাদের হয়।
যখন আসবে তখন ভাববেন যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। এজন্য নামাজ পড়বেন যখন আমরা আমাদের ওস্তাদদেরকে দেখেছি, এটা আমল আমাদের ওস্তাদরা আমাদের আকাবিরদের থেকে দেখেছে, নামাজের সময় আতর টাতর মেখে সুন্দর করে দাঁড়ায়। কেন? বলে আল্লাহর সামনে দাঁড়াইতেছে। আপনি একটা প্রধানমন্ত্রী, একটা এমপি চেয়ারম্যানের সামনে যাইতে গেলে পারফিউম 14 বার মেরে যান মিয়া, আর সেখানে আল্লাহর সামনে দাঁড়াইতেছেন, সিগারেটের ধোঁয়াটা মাত্র ছেড়ে মুখের ভিতরে গন্ধ নিয়ে এরপরে নামাজে দাঁড়াইছে। পান খাইছে জর্দা দিয়া ভইরা, এরপর জর্দার গন্ধ নিয়ে নামাজের ভিতরে দাঁড়াইছে। আল্লাহর কাম নাই খায়া দেয় আপনার এই নোংরা নামাজ আল্লাহ গ্রহণ করবেন? এই জন্য নামাজ যখন আদায় করবেন দুনিয়ার মানুষের সামনে না, আল্লাহর সামনে দাঁড়াইতেছি, কথাটা আল্লাহর সাথে আমার হবে। সুতরাং আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? যেভাবে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াই সেভাবে না, বরং তার চাইতেও ভালোভাবে পরিচ্ছন্ন হয়ে আতর টাতর দিয়ে সুন্দর করে আদবের সাথে আল্লাহর কাছে দাঁড়ায় চিন্তা করব, এই মুহূর্তে আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলবো, আমি আমার মালিকের সঙ্গে কথা বলবো নামাজের মাধ্যমে। আর এটা আমার জান্নাতের আমলের রাস্তা এটা। এই জন্য ভাইয়ের আমাদের আকাবির বুজুর্গানে দিনটা যখন নামাজ আদায় করতেন, এই হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ একটা ঘটনা, উনি যখন হিজরত করে মক্কায় আসেন তখন ওনার ঘরে একবার চুরি হইল। তো চুরি হওয়ার পরে উনি বলতেছেন আলহামদুলিল্লাহ। তো ওনার খাদেম বলতেছে, হুজুর ঘরে চুরি হলো, আপনি আলহামদুলিল্লাহ বললেন কেন? কারে এতদিন এই চুরি হওয়ার টেনশনে নামাজে দাঁড়াইলে খালি মনে হইতো চোর নাকি আবার ঢুকে, এখন চুরি হয়ে গেছে, ঘরের থেকে আর কিছু নেওয়ার নাই, আজকে থেকে মালিকের সঙ্গে প্রেম 100% হবে। এটা হইল ওনাদের নামাজ, আল্লাহর সঙ্গে এখন প্রেম হবে একদম 100%। আমাদের তো আজান হয়ে যায়, আমাদের মসজিদে দৌড় দিয়েও ঢুকতে পারি না। এই জন্য আল্লাহ পাক বলেন, এই যখন আজান হয় বিশেষ করে জুমায়, আজানের সাথে সাথে ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', কারণ আজানের মাধ্যমে বান্দাকে আল্লাহর ঘরে দাওয়াত দেওয়া হয়। কি বলেন? আজানের শব্দের মাধ্যমে আল্লাহর ঘরে বান্দাকে দাওয়াত দেওয়া হয়। ঘরটা কার ঘর? আল্লাহর। মেজবানকে আল্লাহ, মেজবানকে মেহমান কারা? আমরা। আল্লাহ মেজবান, কত বড় মালিক মেজবান হয়ে আপনাকে আমাকে 5 বার ডাকে, এরপর আমরা সারা দিই না। অথচ সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ একজন বিখ্যাত তাবেঈ ছিলেন। উনি উনার জিন্দেগিতে কোনোদিন আজানের পরে মসজিদে যায় নাই, কোনোদিন না। আজানের আগে আগে মসজিদে ঢুকতো। এই আজানের ধ্বনি যখন হাইয়া আলাস সালাহ, এই নামাজের দিকে আসো, ডাকতেছেন কে? আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শিখায় গেছে। আর বেলালের এই আজানের শব্দ আল্লাহ পাকের আরশ কুরসি সব জায়গায় পৌঁছতো। শুধু তাই না, হাদিসে ব্যাখ্যা গ্রন্থের ভিতরে আছে, বেলাল যখন আজান দিতেন, বেলালের আজান তখন তার মাইক ছিল না, কিন্তু বেলালের আজানের ধ্বনি মদিনা থেকে 9 মাইল দূর পর্যন্ত আওয়াজ যেত। 9 মাইল বেলালের আওয়াজ 9 মাইল দূরে। এখন আমরা দিলে এখান থেকে এখানে যায় না, কিন্তু বেলালের ধ্বনি আল্লাহ পাক 9 মাইল এরিয়া জুড়ে শোনায় দিতেন আল্লাহ পাক। এটা ছিল বেলালের আজান। আজানের শব্দ হাইয়া আলা, তো প্রথম তো হাইয়া আলাস সালাহ ছিল না। যখন ইসলামের যুগে আজান যখন হয় নাই, তখন সাহাবা আকরামকে নিয়ে রসুল বসছেন, এই আজান কেমন হইতে পারে? কেউ হুজুর ঘন্টা বাজায় দেন, কেউ হুজুর একটু আগুন টাগুন জ্বালায় দিয়েন। রসুল কা না, এগুলো পছন্দ হয় না। সম্ভবত এক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি, সম্ভবত উনি ঘুমের ভিতরে স্বপ্ন দেখছেন, তাকে ফেরেশতা তাকে আজানের এই বাক্যগুলো শিখাই দিচ্ছে। উনি ঘুম থেকে উঠে দৌড় দিয়ে রসুলের কাছে যায়, হুজুর পাইছি। বলে কি পাইছো? আজানের শব্দ কি হবে? আমি স্বপ্নে পাইছি। নবী বলে শোনো। আল্লাহু আকবার করে আজানের সমস্ত শব্দগুলো শোনায় দিল। নবী বলে, হ্যাঁ এটা পছন্দ হয়েছে, এখন থেকে এই বাক্যেই আজান হবে। সুবহানাল্লাহ। আর আজানের জবাব দিলে কি হয়? অনেক মুফাসসিরিন একরাম বলেন, কেউ যদি আজানের জবাব দেয় দৈনিক 5 বার, আল্লাহ পাক তার দৈনিক 5 বার ঈমানকে নবায়ন করে দিবে। আমরা তো ইমানদার হইছি, কিন্তু ঈমান নবায়ন করেন। রাসূল বলেছেন জাদ্দিদু ঈমানাকুম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিন ঈমানদার হও। হে ঈমানদার, তোমরা ঈমানদার, ঈমানকে নবায়ন করো। ঈমান নবায়ন করতে গেলে কালেমা পড়া লাগে, শাহাদাত পাঠ করা লাগে। আজানের জবাব দেওয়ার মাধ্যমে দৈনিক 5 বার ঈমান কি হয়? নবায়ন হয়। এই কারণে আজানের জবাব দিবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আজানের শব্দ, সাঈদ ইবনুল মুসাইয়িবকে কোনোদিন আজানের শব্দ দিয়ে মসজিদে ঢুকানো লাগে নাই। উনি আজানের আগে আগে মসজিদে যেতেন। এক লোক প্রশ্ন করলো, হুজুর আজানের আগে আগে আপনি মসজিদে যাওয়ার কারণটা কি জানতে চাই। আজানের আগে আগে কেন যান? সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো,
আল্লাহ পাক আমার মতো একটা নাখান্দা গুনাহগার বান্দাকে ডাকবে, তারপরে আমি যাব, এটা কেমনে হয়? অথচ আজানের শব্দের মাধ্যমে আল্লাহ তার বান্দাকে আদরের সাথে মহব্বতের সাথে তার ঘরের ভিতরে ডাক দেয়। আমার মতো একটা নালায়েক বান্দাকে এত বড় মালিক ডেকে ডেকে তার ঘরে নেওয়া লাগবে, এটা আল্লাহর সঙ্গে বেয়াদবি ছাড়া কিচ্ছু না। এই কারণে আমি সাঈদ ইবনে মুসাইয়িব আজানের শব্দ আমার কানে আসার আগে আগে মাওলার ঘরে দৌড় দিয়ে বসে থাকি। আর আমাদেরকে আজানের শব্দ হয়ে যায়, জামাত দাঁড়ায় যায়, রুকুতে চলে যায়, যা মনে পড়বো নে। কবে পড়বা? 50 বছর হোক, তখন হায়াত শেষ হবে কখন বলা যায় না। এই কারণে সময় থাকতে নামাজের গুরুত্ব দেন। নামাজ, এই রমজান সামনে আসতেছে, নিয়ত করবেন এখন থেকে মুত্তাকি যদি হতে চাই, একটা ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, একটা ওয়াক্ত নামাজ ছাড়বো না। বিশেষ করে রমজানে অনেকে রোজা রাখে, নামাজ পড়ে না। যে ব্যক্তি রোজা রাখলো নামাজ পড়লো না, তার রোজা রাখা না রাখা সমান। কি বলেন? এই জন্য রমজানে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তারাবি সহ 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব ইনশাআল্লাহ। যারা বলেন কি? প্রত্যেকটা ব্যক্তির জন্য এটা কর্তব্য, দায়িত্ব, ফরজ। এটা আমার উপরে নফল না, সুন্নত না, এটা কি? ফরজ। এই কারণে 5 ওয়াক্ত নামাজ এখন থেকে আদায় করব। মসজিদের মাহফিল, মসজিদে ফজরের নামাজের সময় যদি এখনো পর্যন্ত এক কাতার না ভরে, বুঝবেন আজকের মাহফিলে আপনাদের হেদায়েত হয় নাই। নামাজের বয়ান করলাম যেহেতু, আমি এসে দেখলাম মসজিদের মাহফিল, এই কারণে যাতে করে মসজিদে ফজরের নামাজটায় অন্তত 2 কাতার 3 কাতার মুসল্লি হয়। এক সময় মাহফিল হইতো রাত্রেবেলা ফজরের সময় মসজিদ ভরা লোক থাকতো, আর এখন মাহফিল হয় বক্তা নিজেই ওয়াজ করে কিন্তু নামাজ পড়ে না। এই জন্য আল্লাহ পাক বলনেওয়ালাদের আগে নামাজ পড়ার তৌফিক দান করুন, আর শূন্যওয়ালাদেরকেও আমল করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজ আমাদের ঈমান, এটা মাথায় রাখবেন। যা কিছু করেন নামাজটা পড়বেন, নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ইচ্ছায় অনিচ্ছায় সব গুনাহ থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ পাক আমাদেরকে নামাজের গুরুত্ব হৃদয়ের ভিতরে ঢোকার তৌফিক দান করুন, বলেন আমিন। যদি নামাজ ঠিক হয়ে যায়, সমাজের অর্ধেক গুনাহ কমে যাবে, অর্ধেক গুনাহ। যাদের নামাজ ঠিক, এদের নামাজের কারণে অর্ধেক গুনাহ কমে যাবে। এই কারণে আমরা চাই নামাজটা আমাদের ঠিকঠাক নিজে পড়বো, সন্তানকে পড়াবো, বিবিকে পড়াবো, নিজের পরিবারকে পড়াবো, আহল যারা আছে এদেরকে পড়াবো, আশেপাশে যারা আছে এদেরকে দাওয়াত দিব ইনশাআল্লাহ। নামাজ একা না, এটা সম্মিলিত পড়ার আমল। নিজে একা পড়বো না, যাওয়ার সময় 2 জনকে বলবো ভাই চলো মসজিদে নামাজটার জন্য যাই। নামাজ যদি না পড়েন, এত মুসলমানের কাতারেই পড়ে না, সে বেঈমান, মুনাফিক, নালায়েক, নাখান্দা, জাহান্নামী। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা হাত তুলে দেখায়? নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। এই যে হাতটা উঠাইছেন, নিয়ত করছেন, নিয়ত, এই নিয়তের বদৌলতে কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পরিপূর্ণ সওয়াব লেখা হয়ে গেছে। যেহেতু সওয়াব পেয়ে গেছেন, এখন বাকি এটাকে আমলে নিজের জীবনে ঢুকাবেন। রমজান আসতেছে, একটা ওয়াক্ত যেন আমাদের 30 দিনে কাজা না হয়। ঘরের বিবিরা স্বামীদেরকে নামাজের ব্যাপারে গুরুত্ব দিবে বেশি। বিবি যদি না পড়ে তো স্বামী পড়বে কেমনে? এই কারণে স্বামী, কোনো বিবির যদি নামাজের কোতাহি থাকে তো স্বামী ধরায় দিবে, আর স্বামীর যদি থাকে তো স্ত্রী ধরায় দিবে। বকা দেখ, গালি দেখ, রাগ করুক, কষ্ট পাক, এই কষ্ট সাময়িক, কিন্তু চিরস্থায়ী জান্নাত রেডি হয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আজকের এই প্রোগ্রামে যা আলোচনা শুনছেন, প্রত্যেকটা আলোচনা ভুলে গেলেও টেনশন নাই, কিন্তু নামাজের এই আমলটা যদি আমরা বাসা পর্যন্ত নিতে পারি, আশা করা যায় কামিয়াব আছে। কি বলেন, ঠিক না? এই জন্য ভাই, নামাজ ইবাদত, এই ইবাদতের পেছনে আমরা ছুটব। নেতা বলেন, কর্মী বলেন, শুধু নির্বাচন আসলেই নামাজ পড়বো বিষয়টা এরকম না। নির্বাচন আসলেও পড়বো, না আসলেও পড়বো। ভোট পাওয়ার জন্য নামাজ পড়া মানে এ হলো ধান্দাবাজ। এই টাইপের নেতাদেরকে ভোট দেওয়ার থেকে 100 হাত দূরে থাকবেন। কথা কয় না এরা? গজল কি আমি গামু না? তার মানে কোন কে আমারে কোয়া লাগে? তার মানে যেই লোক নামাজ পড়ে ভোট পাওয়ার জন্য, বুঝতে হবে এটা ধান্দাবাজ। কথা কোন ঠিক না? এই জন্য ভোট পাওয়ার জন্য কেউ নামাজ পড়ে তারা ভোট দিবেন না। দেখবেন যে লোক এমনি নামাজ পড়ে ভোটে দাঁড়া গেছে, তারা ভোট দিয়ে দিবেন। কারণ আমরা দেখেছি এই গত 15-16 বছর যারা 70 রাকাত তাহাজ্জুদের গল্প আমাদেরকে শোনাইছে, 70 রাকাত তাহাজ্জুদ,
কত বড় বুজুর্গ চিন্তা করা যায়, কত বড় বুজুর্গ মানুষ, কিন্তু নামাজ পড়েছে একদিকে গল্প শুনাইছে, আরেকদিকে হুজুর করে ভরে ভরে ধরে ধরে জেলখানায় পড়ছে, আর আরেকদিকে দুর্নীতি করে করে টাকা সব পাচার করছে। নামাজের গল্প আমরা অনেক শুনছি, এখন যদি আবার নতুন করে কেউ নামাজের গল্প শোনায় তারা আর এরা তো একই। সুতরাং আমরা গল্প শুনে অভ্যস্ত না, আমরা চাই কার্যক্রমে দেখা। কি বলেন ঠিক না? এই 15-16 বছর যে পরিমাণে গোলামি আমরা তাদের করছি, এই গোলামি যদি আল্লাহর করতাম সেজদার মাধ্যমে, সবগুলো মানুষ বুজুর্গ হয়ে যেত। ঠিক কিনা ধরে তো? এই জন্য আর কোনো সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। যদি যুবকরা ঠিক থাকে, এই এলাকার মানুষ ঠিক থাকে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, সুন্নাহর বাংলাদেশ। ঠিক কিনা ধরে তো? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক আছে, আমরা ইসলামের বাংলাদেশ গড়তে চাইলে, কোরআনের বাংলাদেশ গড়তে চাইলে এখন থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব, নামাজের প্রতি যত্নবান হব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ইবাদতের পিছনে আমাদের যথেষ্ট যত্নবান হওয়ার তৌফিক দান করে। আর এই মসজিদে যেন আল্লাহ পাক ভরপুর মুসল্লি বানায় দেয়। যেভাবে আজকে টাকা কালেকশন করলেন, এভাবে মাঝে মাঝে মুসল্লিও কালেকশনে নেমে যাবেন, ইনশাআল্লাহ মসজিদ আবাদ হয়ে যাবে। কি বলেন? নিজে পড়বেন, অন্যদেরকে পড়ানোর জন্য তাগিদ দিবেন, চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজি বানায় দেখ ইনশাআল্লাহ। আজকের মজমায় যা বললাম শুনলাম এগুলো